এবার আসি বিনিয়োগকারীদের টাকা ফেরতের ব্যাপার। বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা কিন্তু দেশটির আছে। কারণ কি, আমরা তো কোনো টাকা নষ্ট করি নাই রে ভাই, নষ্টই করি নাই। কি করছি শুনেন, শুরু করি ট্রি প্ল্যান্টেশন দিয়ে। ট্রি প্ল্যান্টেশনে তো আমরা 2200-2300 কোটি টাকা কালেকশন করছি কাগজপত্রে, কিন্তু বাস্তব কিন্তু আরো কম কালেকশন করছি। কারণ আমরা ট্রি প্ল্যান্টেশনে দেখবেন যাদেরকে আমরা মানি রিসিভ দিচ্ছি 10,000 টাকা, সেখানে খেয়াল করে দেখবেন লেখা আছে আপনাকে 5,000 টাকা লোন দেওয়া হয়েছে। সেই 5,000 টাকা আপনি 100 টাকা করে কিস্তিতে শোধ করবেন যখন মাল্টিপারপাস আপনাকে ডাকবে। এরকম বহু লোকের মানি রিসিভ দেওয়া হয়েছে যিনি প্রকৃতই 10,000 টাকার প্যাকেজ কিনছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা পে করছে আমার 5,000 টাকা। শুধু অল্প কিছু লোক পুরো 10,000 টাকা পে করছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি কাগজপত্র আমরা 2300 কোটি টাকার মানি রিসিভ দিল, টাকা রিসিভ করছি 1200 কোটি টাকা, কিন্তু আমাদের নামে মামলা করছে কিন্তু 2300 কোটি টাকা। খেয়াল করুন, বলার পরে দেখাচ্ছি যে দেখেন এইসব টাকা কালেকশন হয়নি, না 2300 কোটি টাকা ঢুকে দিচ্ছে। এখন 2300 কোটি টাকা কি আমার কাছে 2300 কোটি দিচ্ছে, এটা নিতেও তো খরচ হয়েছে, কর্মচারী বেতন দিছি, আর ভাই ব্যাংক ইন্টারেস্ট হইয়া ব্যাংকের সার্ভিস চার্জ হলেও তো দিছি, তারপর কমিশন দিছি 700 কোটি টাকার উপর। এগুলা কোনোটাই মাইনাস করে না, সব মাইনাস না করে না, এগুলা শোনার সময় পুরোটাই মানি লন্ডারিং হয়েছে। এগুলো কিভাবে ট্রি প্ল্যান্টেশন মানি লন্ডারিং হয়েছে।